আসসালামু আলাইকুম। আমরা যারা মা তারা কিন্তু আমাদের বেবিদেরকে নুডলস খাওয়াতে অনেক বেশি পছন্দ করি। বাট আমরা হয়তো অনেকেই জানি না যে নুডলসে কিন্তু খুব বেশি একটা পুষ্টিগুণ থাকে না কার্বোহাইড্রেট ছাড়া। সো আমরা চাইলে কিন্তু নুডলসকে অনেক বেশি হেলদি করে তারপর আমাদের বেবিদেরকে খাওয়াতে পারি। তো সেই টাইপের একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ যে রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ এই রেসিপিটি কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে সকালে, দুপুরে বা রাত্রে পুষ্টিকর খাবার হিসাবে বা ওয়েট গেইনিং বেবি ফুড হিসাবে খাওয়াতে পারবেন। আজকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি রাইস স্টিক নুডলস। যদিও আমি আমার বেশিরভাগ ভিডিওগুলোতে বেবি নুডলস বা বেবি পাস্তাগুলো ব্যবহার করে থাকি, আর সেগুলো আসলে অনেকেই ম্যানেজ করতে পারেন না। তো আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল যে রাইস স্টিক নুডলস দিয়ে আমি যেন খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আমার বেবিকে যেভাবে দিয়ে থাকি বা খুব সহজভাবে আপনারা কীভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো নুডলস দিয়েও এই রেসিপিটি করতে পারবেন। তো এখানে আমি আমার বেবি যেটুকু খেতে পারবে সেই পরিমাণের নুডলস নিয়ে তারপর সেগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। চলে আসলাম চুলায় এবং চুলা একটা প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। যখন পানিটা ফুটে উঠবে ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি নুডলসগুলোকে। আর নুডলসগুলোকে আমি কিন্তু আগে একটু ভালোভাবে ধুয়ে তারপর সেগুলোকে একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে আমি ব্ল্যাক পেপারটা ইউজ করেছি। আর গোলমরিচের গুঁড়া কিন্তু বাচ্চাদের ইমিউন শক্তিকে স্ট্রং করতে, বাচ্চাদের ঠান্ডা কাশির মতো প্রবলেম দূর করতে বা গ্যাস্ট্রিকের মতো প্রবলেম দূর করতে অনেক বেশি হেল্প করে থাকে। অ্যাড করে নিচ্ছি পিঙ্ক সল্ট। যেহেতু আমার বাচ্চার বয়স 3 আর প্লাস, সেজন্য আমি এখানে লবণটা ব্যবহার করেছি। বাট আমার বাচ্চার বয়স যখন 1 বছরের কম ছিল তখন কিন্তু আমি অল টাইম লবণটাকে অ্যাভয়েড করতাম। চুলার পরটাকে মিডিয়াম হিটে রেখে প্যানটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 8 মিনিটের জন্যে। এ পর্যায়ে আমি একটা ডিমকে রেডি করে নেব। তো আমি যেহেতু আগে বলেছিলাম যে নুডলসে কিন্তু কার্বোহাইড্রেট ছাড়া খুব বেশি একটা পুষ্টিগুণ থাকে না। সো আমরা চাইলে কিন্তু নুডলসকে বিভিন্নভাবে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারি, যেমন এর সাথে ডিম অ্যাড করে বা বিভিন্ন ধরনের ভেজিটেবলস অ্যাড করে অথবা মাংস অ্যাড করে এই নুডলসকে কিন্তু অনেক বেশি হেলদি করে বাচ্চাদেরকে দিতে পারি। কেউ যদি বাচ্চাদেরকে 8 মাস পর থেকে নুডলস অথবা ডিম খাওয়াতে চান বা ডিম দিয়ে এভাবে নুডলসের রেসিপিটা করে দিতে চান, তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ডিমের সাদা অংশটা বাদ দিয়ে শুধুমাত্র কুসুম দিয়ে রেসিপিটি বাচ্চাকে করে খাওয়াতে পারবেন। কারণ অনেক বেবি আছে যাদের কিন্তু আসলে ডিমের সাদা অংশে অ্যালার্জির পরিমাণটা বেশি হয়ে থাকে বা ডিম থেকে অ্যালার্জি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু প্রথম দিন এভাবে রান্না করে দিতে পারেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে বাচ্চার অ্যালার্জির প্রবলেম আছে কি নেই। অ্যাড করে নিচ্ছি টেস্ট অনুযায়ী বাটার, এবং বাটার হচ্ছে গুড ফ্যাট। তো আপনারা চাইলে কিন্তু বাটার বা চিজ এগুলো বাচ্চার পছন্দ মতো অ্যাড করে নিতে পারবেন। কুসুমটাকে আমি একটা চামচের সাহায্যে ফেটে নিয়েছি। এ পর্যায়ে আমি কুসুমটাকে বেশ কয়েকবারে নুডলসের মধ্যে অ্যাড করে নেব। একবারে দিচ্ছি না, কারণ তাতে কিন্তু লাম্পস বেঁধে যেতে পারে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট এভাবে হালকা করে নাড়াচাড়া করে আমি পুরো ডিমটাকে অ্যাড করে তারপর নুডলসগুলোকে জাল করে নেব। তো রেডি হয়ে গেল বেবিদের জন্য অনেক হেলদি, টেস্টি বা ওয়েট গেইনিং একটি বেবি ফুড রেসিপি। আমার বেবির বয়স কিন্তু 3 আর প্লাস, স্টিল ও কিন্তু এখনও এই স্যুপটি অনেক বেশি পছন্দ করে। আর আমি যেহেতু এখন অনেক বড় হয়ে গিয়েছে সেজন্য এখন আমি কিন্তু ওকে বিভিন্ন ধরনের নুডলস দিয়ে থাকি। বাট ও যখন একেবারে ছোট ছিল, 8 মাস প্লাস ছিল, তখন কিন্তু ওকে আমি বেবি নুডলস দিয়ে রেসিপিটি করে দিতাম। অলরেডি বেবি নুডলস দিয়ে কীভাবে বানাবেন সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। সো যাদের বাচ্চা একেবারে ছোট 8 মাস প্লাস বা বাচ্চাকে নুডলস খাওয়াতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই স্যুপটির বেবি নুডলস দিয়েও ট্রাই করে দেখতে পারবেন। তো বাচ্চাদের বিভিন্ন ধরনের হেলদি বা ওয়েট গেইনিং বেবি ফুড রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, কারণ আমার চ্যানেলে কিন্তু প্রচুর বেবি ফুড রেসিপি আপলোড করা আছে। তো যারা আমার ভিডিওটিকে পুরো এখন পর্যন্ত দেখেছেন বা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়েছেন অথবা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।